শ্রমিক দলের সভাপতি এবং বাংলাদেশ টেম্পো অটোরিকশা এবং মাহিন্দ্রা মালিক সমিতি ট্রেড ইউনিয়নেরও আমি জিতপুর থানার সভাপতি। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মানুষ তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের সরকারের কাছে আমার দাবি থাকবে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং স্বৈরাচার আদর্শ বেঁচে থাকুক মানুষের বুকে। মানুষ তার অধিকার ফিরে পাক, ন্যায় ও ইনসাফ ফিরে পাক, তার কর্ম ন্যায্য হিস্সা পাক এবং শ্রমিকদের আদায় প্রতিষ্ঠিত হোক। এবং তারেক রহমান সে একজন শ্রমিক বান্ধব সরকার, তার থেকে আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ শ্রমিকদের অধিকার রক্ষা করবে, এই প্রত্যাশা রইল। নতুন সরকারের নতুন পদযাত্রা এবং বিএনপি আমাদের প্রত্যাশা শ্রমজীবী মানুষের অধিকার আদায় হোক এবং শ্রমজীবী মানুষের পাশে এই সরকার থাকবে আমার বিশ্বাস। এবং তারেক রহমান বলছে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হইবে, শ্রমজীবীর অধিকার আদায় হবে, ইনশাআল্লাহ এই বিশ্বাস আমাদের। আপনি দীর্ঘদিন শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনি কি দায়িত্ব পালন করছেন বা আগামী দিনে আপনি কি দায়িত্ব পালন করবেন বলে মনে হয়? বিগত আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম না, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে লুটতরা চাঁদাবাজি সহ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করেছে। আমরা এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর শ্রমিক কর্মসংস্থান করে খাইতে আছে। গাড়ি চালকদের কোনো চাঁদাবাজি নাই, তারা টেনশন মুক্তভাবে কর্ম করে খেতে আছে ইনশাল্লাহ। এবং ভবিষ্যতেও কোনো চাঁদাবাজ থাকবে না আমার বিশ্বাস। রহমান বলেছে আমরা প্রতি বছরই এই পহেলা মে এই দিনটি আসলে আমরা সবসময় শ্রমিকদের নিয়ে অনেক কথা বলতে শুনি। আসলে আদৌ কি এই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়েছে? এটা যুগ যুগ ধরেই শ্রমিকদের অধিকার বঞ্চিত হয়েছে এবং কেউই পরিপূর্ণ অধিকার পায়নি। আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার আছে দেশনায়ক তারেক রহমান, তিনি শ্রমিকদের পাশে থাকবে এবং শ্রমিকদের অধিকার আদায় হবে ইনশাল্লাহ। তারেক রহমান একটি কঠোর বার্তাও রয়েছে এবং মাদকের জীবিকা। তো মাদক নিয়ে আসলে আপনারা কতটুকু কাজ করছেন? ইনশাল্লাহ মাদক মুক্ত আমাদের শ্রমিক সংগঠন জিতপুর থানায় আছে। ভবিষ্যতে যাতে মাদকের গ্রাস আমাদের শ্রমিক ভাইরা ধ্বংসের দিকে না যায় আমাদের প্রস্থান খোলা আছে ইনশাল্লাহ। প্রচারসীন এলাকার জনগণ বলতে আছে তারা আমার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। তো জনগণের আশা প্রত্যাশা ইনশাল্লাহ আমি কাজ করি। ভোট হয়নি, আমার বিশ্বাস এবার জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করে এবং আধুনিক একটি উন্নয়ন মডেল বাংলা ইউনিয়ন গড়ার লক্ষ্যে সবাই কাজ করবে।